প্রিয় দর্শক, মদিনার আকাশে সূর্য তখন নরম আলো ছড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কিছু সাহাবীর মাঝে। চারপাশে এক প্রশান্ত নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেও ছিল সাহসের গল্প, ত্যাগের ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর দিকে তাকিয়ে বললেন, যে জীবিত শহীদকে দেখতে চাও সে হলো তালহা। সব চোখ ঘুরে গেল তাঁর দিকে। হযরত তালহা ইবন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। মুখে শান্ত হাসি, হাতে যুদ্ধের ক্ষতচিহ্ন, আর হৃদয়ে ঈমানের আলো। এমন একজন মানুষ যিনি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করতে নিজের শরীরকে ঢাল বানিয়েছিলেন, যার রক্ত ঝরেছিল আল্লাহর পথে, যিনি জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আজ আমরা শুনব সেই মহান সাহাবীর গল্প, যিনি ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয়, হযরত তালহা ইবন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা শুনব সেই মহান সাহাবীর গল্প, যিনি ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয়, হযরত তালহা ইবন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। হযরত তালহা ইবন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে। তার বংশ ছিল অত্যন্ত সম্মানিত ও বণিক শ্রেণীর। শৈশব থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, সততা ও উদারতায় অতুলনীয়। একদিন তিনি বাণিজ্য করতে সিরিয়ার পথে ছিলেন। সেখানেই এক সন্ন্যাসীর মুখ থেকে শুনলেন, শেষ নবীর আগমন ঘটতে যাচ্ছে, আর তিনি হিজাজ অঞ্চলে প্রকাশিত হবেন। এই কথাগুলো তাঁর হৃদয়কে নাড়া দিল। মক্কায় ফিরে তিনি শুনলেন, মুহাম্মদ ইবন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের দাবি করেছেন। তখনই তিনি নির্দ্বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছুটে যান এবং ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম দিককার 8 জন সাহাবীর একজন। ইসলাম গ্রহণের পর তাঁকে প্রচণ্ড নির্যাতনের মুখোমুখি হতে হয়। মক্কার কাফেররা তাঁকে চরমভাবে নির্যাতন করে বাণিজ্য বন্ধ করে দেয়, এমনকি তাঁর হাত পা বেঁধে রাখত। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু কখনো দিনের পথে দুর্বল হননি। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। দুজন একসঙ্গে ইসলাম প্রচার করতেন। মদিনায় হিজরত করার পর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ইসলামের দাওয়াত ও জিহাদের ময়দানে সক্রিয় হন। তিনি ছিলেন সেই 10 জন সাহাবীর একজন, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাকে বলা হয় আশারাহ মুবাশশারাহ সাহাবীদের অন্যতম। উহুদ যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের এক কঠিন মুহূর্ত। যখন শত্রুরা হঠাৎ আক্রমণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারপাশের অনেক সাহাবী আহত হন, তখন একমাত্র হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রক্ষা করতে এগিয়ে যান। তিনি নিজের হাত দিয়ে তলোয়ারের আঘাত ঠেকাতে থাকেন, তীরবর্ষার সামনে দাঁড়িয়ে যান, এমনকি এক হাত সম্পূর্ণ কেটে যায়, কিন্তু তবুও তিনি পিছু হটেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, যে ব্যক্তি উহুদের দিনে এমনভাবে লড়েছে যে সে আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সে হলো তালহা। সেই দিন সাহাবীরা বলেছিলেন, উহুদের দিনটি তালহার দিন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শুধু যুদ্ধের ময়দানের বীরই ছিলেন না, তিনি ছিলেন অপরিসীম দানশীল। তিনি আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে দিতেন, কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। একবার তিনি পুরো এক বাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে ফকির মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন। তার দানশীলতার কারণে মানুষ তাঁকে বলত তালহাতুল খাইর, অর্থাৎ সৎকর্মের তালহা। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি ইসলামী রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু ফিতনা ফাসাদ শুরু হলে তিনি সত্য ও ঐক্যের পক্ষে অবস্থান নেন। যুদ্ধের এক পর্যায়ে, জামাল যুদ্ধ, তিনি এক ভুল বোঝাবুঝির কারণে মাঠে উপস্থিত ছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন সংঘাতের প্রকৃতি ভুল। তিনি যুদ্ধ থেকে সরে আসতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে এক তীর এসে তাঁর শরীরে বিঁধে যায়। তিনি শহীদ হন। তাঁর শেষ বাক্য ছিল, হে আল্লাহ, তুমি জানো আমি কখনো দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে বলেছিলেন,
যে ব্যক্তি শহীদের জীবন্ত উদাহরণ দেখতে চাও, সে তালহাকে দেখো, এটি ছিল তার জীবনের সর্বোচ্চ সম্মান। অবিচল ঈমান, অনন্য সাহসিকতা, সীমাহীন উদারতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। শহীদের মর্যাদায় সমাপ্ত জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী অনুসারে তিনি জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন। তার নাম উচ্চারণ মানেই ত্যাগ, সাহস ও ভালোবাসার প্রতীক স্মরণ করা। এই ছিল সাহাবায়ে কিরামের বীর সন্তান হযরত তালহা ইবন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী, যিনি নিজের শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রক্ষা করেছিলেন আর আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। এই গল্প আমাদের শেখায়, ঈমান মানে শুধু নামাজ রোজা নয়, বরং ত্যাগ, সাহস আর ভালোবাসার সমন্বয়। আসুন আমরা তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে ঈমানকে জীবিত রাখি।